বেশ কয়েকদিন থেকে মোমো খাওয়ার প্রচুর ইচ্ছা করছিল। তাই তো আজকে চলে আসলাম মোমো বানানোর জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বিফ মোমো বানালাম। মোমো বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল আর লবণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর অল্প অল্প করে নরমাল পানি অ্যাড করব আর সফট একটা ডো তৈরি করে নিব। এ পর্যায়ে অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, তাহলে ময়দার এই ডোটা অনেক সুন্দর হবে। মোমো বানানোর জন্য ময়দার এই ডোটা রেডি। এবারে এটাকে ঢেকে রেখে দিব। এখন আমি মোমোর ভিতরের পুরটা রেডি করব, সেজন্য প্রথমেই একটা কড়াইয়ে আমি তেল দিয়ে নিয়েছি। এরপর আমি বিফ কিমা করে রেখেছিলাম আগে থেকেই, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ কাঁচামরিচ কুচি। গাজর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। 1 চামচ দিয়ে দিলাম লবণ। 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। আগে থেকেই আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা অনেকটাই সফট আর নরম হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে কিছুটা ডো নিয়ে নিব। এরপর একটা রুটি বেলে নিব। রুটিটা বেলে নেওয়ার পর এটা ঠিক এরকম হবে। এ পর্যায়ে একটা বাটি দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা কুকি কাটার অথবা যে কোনো ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন। আগে থেকে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম ওখান থেকে একটুখানি পুর নিয়ে আমি রুটির মাঝ বরাবর দিয়ে দিলাম। এরপর মোমোর শেপ দিয়ে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের মন মতো শেপ দিয়ে নিতে পারবেন। আমার কাছে মোমোর এই ডিজাইনটা বেশ ভালো লাগে আর অনেক ইজি লাগে, তাই আমি এই ডিজাইনটাই করতেছিলাম। আমি মোট 2 ধরনের ডিজাইন করেছিলাম। একইভাবে আমি সবগুলো মোমোর ডিজাইন করে নিচ্ছি। আর মোমোর ডিজাইনগুলো করতে আমার কাছে বেশ ভালো লাগছিল। আপনারা স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন যে মোমোর এই ডিজাইনটা করা কতটা ইজি আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগতেছে। এই তো আমি সবগুলো মোমো বানিয়ে ফেললাম। আমার কাছে দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে মোমোর ডিজাইনগুলো। এরপর আমি চিলি সস বানিয়ে নিব। এজন্য আমি কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম। শুকনা মরিচগুলোকে বেটে নেওয়ার পর আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এখানে 1.5 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স হয়েছে। এরপর আমি দিয়ে দিলাম হাফ কাপ গরম তেল। সামান্য একটু সাদা তিল দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে এরপর দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া। এবারে এই তেলটাকে আমি একটা চালনিতে ছেঁকে নিব। এরপর তেলের সাথে অ্যাড করব আমি 2 টেবিল চামচ লেবুর রস। দিয়ে দিব সামান্য সাদা তিল। মোমোর জন্য চিলি সস একদম রেডি। এবারে মোমোগুলোকে ভাপিয়ে নিব। মোমো ভাপ দেওয়ার জন্য আমি প্রথমেই একটা পাত্রে পানি গরম করে নিয়েছি। পানিটা যখন ভাপ উঠতে শুরু করেছে ওই পর্যায়ে একটা ঝাঁঝরি দিয়ে দিয়েছি। এরপর আমি মোমোগুলোকে দিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য ভাপ দিয়ে নিলাম 5 থেকে 7 মিনিটের মতো। এর মধ্যেই মোমোগুলো অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো মোমো ভাপ দিয়ে নিব। আমার রান্নার ভিডিও ফেসবুক থেকে প্রথমবার দেখলে প্লিজ আমার পেজ ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো মোমো ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে পরিবেশন করব। মোমোগুলোকে প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এরপরে উপর দিয়ে কিছু পেঁয়াজের কলি ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে খুব সুন্দর লাগে আর দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এবারে টেস্ট করব যে খেতে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, এই বিফ মোমো খেতে অনেক অনেক বেশি মজার হয়েছে।
আমি তো একাই অনেকগুলো খেয়ে ফেলেছি। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।